বাংলায় সংকীর্ণ ও অস্বাস্থ্যকর পরিবেশে মাছ বিক্রি বন্ধ, আন্দোলনে বিক্রেতারা। বাঁকুড়ার রন্ধা বাজারে মাছ বিক্রি বন্ধ করে আন্দোলনে নেমেছেন 21 জন মাছ বিক্রেতা। নতুন স্থানে বাজার স্থানান্তরের পর সংকীর্ণ ও অস্বাস্থ্যকর পরিবেশে মাছ বিক্রি করতে অস্বীকৃতি জানিয়েছে তারা। আপনাদের যদি জায়গা খুলে তাহলে আপনারা ঘরে ব্যবসা করবেন, জায়গা কিনে ব্যবসা করবেন, তাহলে জায়গা আমরা কোথায় কিনবো? তাহলে কেউ একটা কিছু বলে না, কোনো লোক আমাদের বেরিয়ে পাঁচবার বন্ধ করে যাবে, কেউ কিছু সিদ্ধান্ত নেই। তাহলে আগে যে আমরা যে 3 দিন বন্ধ করলাম, তাহলে কি জন্য আমরা বন্ধ করলাম? আমাদের ব্যবস্থা হয় না বলেই তো বন্ধটা করি। তাহলে আমরা এবারে কি করে ব্যবসা করবো? আমরা ওই জায়গায় থাকবো না, আমাদের অন্য জায়গায় বদলি করে দেন। গত 3 দিন ধরে মাছ বিক্রি বন্ধ রেখে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। বিক্রেতাদের অভিযোগ, টিনের ছাউনি দেওয়া বাজার ঘরটি ছোট এবং নোংরা, জায়গা এতটাই অল্প যে ক্রেতা থেকে বিক্রেতা উভয়ই সমস্যায় পড়ছেন। বহুবার প্রশাসন, পুলিশ ও স্থানীয় ব্যবসায়ী সমিতিকে জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ তাদের। বুঝতে পারছি না, একবারে বুঝতে পারছি না, একবারে পোকার গাদে, এত পোকা যে থাকা যায় না, এত পোকা। আর একটুকুন করে যা 2 হাত করে জায়গা দিয়েছে, জায়গাতে এবারে লোক পেরাতে পারছে না, যে পেরাবে উঠবে তা উঠতে পারছে না। এবারে কিভাবে উঠবে? একটা মেয়ে মানুষ উঠতে পারছে না, উল্টে পড়ে যাচ্ছে। এই পরশু দিনে পড়ে গেল, তাহলে এবারে আমরা কি জায়গা দিচ্ছে না? আমরা 21 জন বিক্রি করি, বলা হয়েছে, জমা দেওয়া হয়েছে। কি বলছে? বলছে কি কিছু তো এখনো বলে না, দেখছি শুধু কোনো কেউ একটা কোনো কথা বলে নাই, কেউ কোনো কথা বলে। ভালোই লাগছে বলছে, বন্ধ হচ্ছে, উহাতে ভালোই হচ্ছে। আমাদের যে কষ্ট হচ্ছে সেইটা কেউ জানছে না। হ্যাঁ, এইটাই উপরেই তো আমাদের চলছে, নালে আসবো কি করে? আমরা চাইছি যে এইখানটা থেকে বাদ দিয়ে অন্যখানে দেয়। হ্যাঁ, সেইখানে সুবিধা হলে ভালো হয়। এইটা 21 জনের হবে জায়গা, আপনি বলুন। মাছ না পেয়ে সমস্যায় পড়ছেন ক্রেতারাও। তাদের দাবি, মাছ বিক্রেতাদের দাবি ন্যায্য এবং প্রশাসনের উচিত দ্রুত পদক্ষেপ নেওয়া। মাছের তো সমস্যা চলছে না, মাছের ধরুন জায়গা নিয়ে তো বহুদিনের সমস্যা চলছে, এদের তো সঠিক জায়গাটা দিতে হবে। মাছের জন্য আসছি, মাছ পাচ্ছি না বাজারে। এদের সমস্যাটা মেটানোর জন্য বহুবার বলা হয়েছে, জায়গাপত্র এদের দেওয়ার জন্য। জায়গাটা সঠিক জায়গা পেলে এরা নিশ্চয়ই ব্যবসা করবে। ব্যবসাতে এরা জনগণের পরিষেবা দিবার পরিষেবা দিবার জন্য এরা বসে আছে। জায়গাটা সঠিক জায়গায় এরা পেয়ে গেলে এরা নিশ্চয়ই আবার ব্যবসা করবে, জনগণের পরিষেবা দিবে। ওন্দার সবজি বাজার সমিতির সভাপতি সমস্যার কথা স্বীকার করলেও সমাধানে তারা অসহায়। প্রশাসনকে জানানো হলেও এখনো কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলেই তার দাবি। আমাদের খবর আছে, ওরা বলছে ওদের অসুবিধা হচ্ছে, এই জায়গার মধ্যে আমাদের হবে না, আমাদের রাস্তা নাই, জল পড়ছে, একটু করে জায়গা, এই জায়গার মধ্যে আমাদের পোষাচ্ছে না। ওরা দোকান কি করে করবো? আমাদের পেটই বা চলবে, ওরা 3 দিন বন্ধ বসে আছে। আমরা কিছু করতে পারছি না, থানার জন্য তো কিছু করতে পারছি না, আমাদের করার তো কিছু নাই, আমাদের করার কিছু নাই। না, এটা আমি মানতে পারবো না। এটা হচ্ছে সবই হচ্ছে, আমরা কি ব্যবস্থা নেবো? থানার থেকে যা ব্যবস্থা নিচ্ছে দেখ, বড়বাবু ব্যবস্থা যা করুক। এখন থানা এরিয়া ওপেন ডিপার্টমেন্ট বড়বাবু যা করে ব্যবস্থা বড়বাবু জানিয়ে এসছে, অনেকবার জানিয়ে এসছে। জানিয়ে এসছি কতক্ষণ নেবো বলুন? বড়বাবু যে না জায়গা দিচ্ছে, আমরা তো বলছি তোমরা দোকান খুলে বসো, তারপর যা হোক পরে চিন্তা ভাবনা করবে। বাজার স্থানান্তরের পর থেকেই একাধিক সমস্যা দেখা দিলেও সবচেয়ে খারাপ অবস্থা মাছ বাজারের বলে দাবি স্থানীয়দের। নিউজ আজ বাংলা, বাঁকুড়া। নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন। IVF এর অ্যাডভান্স সায়েন্স আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে। তাই বন্ধাত্বকে হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ IVF ফার্টিলিটি সেন্টারে। এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন। আমাদের ঠিকানা আরামবাগ, বসন্তপুর, আমতলা, বিবেকানন্দ পল্লী, 2 নম্বর রেলগেটের পাশেই। মোবাইল নাম্বার 7865858781 অথবা 7908098172।